তাহলে সত্যি তুমি ছবি দেবে না? না, এটা সম্ভব না। আমি বলছি তো, তুমি যদি আমাকে তোমার একটা ছবি দাও, তাহলে আমিও তোমাকে আমার ছবি দেব। না, লাগবে না। আমি কতবার বলেছি আমি দেখতে একটুও সুন্দর না, তবুও তুমি বারবার ছবি চাও কেন? এমনি আরো চাইবো, 100 বার চাইবো। তুমি আমাকে আর মেসেজ করবে না, আর আমি আজকের পর থেকে আর ফেসবুকেও আসবো না। বাই। এই বলেই সমীর অফলাইন হয়ে গেল। নিচে অনেক মেসেজ করলো, কিন্তু কোনো রিপ্লাই আসলো না। নিচের অনেক মন খারাপ হলো। নিচে আর সমীরের পরিচয় ফেসবুকে। একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু কাউকে কেউ দেখেনি, না দেখেই একে অপরকে ভালোবাসে। প্রতিদিনই দেখার জন্য নিচের সাথে সমীরের কথা কাটাকাটি হয়, কিন্তু সমীর ছবি দিতে রাজি হয় না, কারণ সমীর দেখতে ততটা সুন্দর না, আর পারিবারিক অবস্থা বেশি ভালো না। তাই সমীর নিজের সাথে এরকম করছে। প্রায় 3 দিন পর সমীর ফেসবুকে ঢুকে দেখলো নিচের প্রায় 40টার উপর মেসেজগুলো পড়ে খুব অবাক হলো সমীর। আমার সাথে কথা না বললে আমি মরে যাব। আমি কলেজেও যাব না, সারা দিন না খেয়ে থাকবো, আমি কিচ্ছু খাবো না। আবার নিশি তার ফোন নাম্বারটাও দিয়েছে। এই ধরনের মেসেজ দেখে সমীর খুব চিন্তিত হয়ে গেল। নিচেও প্রায় একদিন আগে অফলাইন, না জানি কি পাগলামি করে বসেছে। অবশেষে সমীর নিচের খবরের জন্য তার নাম্বারে ফোন করলো। হ্যালো, কে? মানুষ, আপনি কে? আমি সমীর। ও তুমি? আমি নিশি। কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, কাল তুমি একটু আমার সাথে দেখা করতে পারবে? পারবো না কেন, অবশ্যই পারবো। আর কিছুক্ষণ কথা বলে ফোন ডেকে দিল। দেখা করার আসল উদ্দেশ্য হলো নিশির সাথে সব সম্পর্ক শেষ করা। সমীর জানতো নিশি সমীরকে দেখলে কোনোদিন পছন্দ করবে না, আর তাই আগে থেকেই সব কিছু সমাধান করতে কাল দেখা করতে যাবে। দেখা করার দিন সমীর পার্কের টেবিলে বসে আছে। ও বারবার একটি মেয়ের দিকে তাকাচ্ছে, কারণ মেয়েটা এতটাই সুন্দর ছিল যে সমীর চোখ ফেরাতে পারছে না। বারবার আর চোখে ওই মেয়েটিকে দেখছে। অনেক সুন্দর করে সাজগোজ করে এসেছে। কিছুক্ষণ পর মেয়েটা ব্যাগ থেকে ফোন বের করে কাকে যেন ফোন করলো। সমীর চমকে উঠল, তার মোবাইলটা বাজছে। মেয়েটা ঘুরে তাকালো সমীরের দিকে। দুজনের দিকে তাকিয়ে আছে, মানে মেয়েটা আর কেউ না, ওই নিশি। নিশি আস্তে আস্তে এগিয়ে এলো সমীরের দিকে। তুমি সমীর? হ্যাঁ, আমি সমীর। তো তোমার এই অবস্থা কেন? আমি তো আগেই বলেছি আমি অনেক গরিব, আমি দেখতেও ভালো না। তাই বলে এই অবস্থা? পায়ে কি এটা? হাওয়াই চপ্পল কেন? আমার এই একজোড়া জুতো ছাড়া আর কোনো জুতো নেই। আর এটা কি শার্ট পরেছো? এটা কি খাটের তলা থেকে বের করেছো? এত গোছ কেন কেন? এটা আমার কলেজ ড্রেস, এটাই আমার ভালো কাপড়। মানে কলেজ ড্রেস? এই, তুমি আর একটা কথা বলবে না। এক্ষুনি এখান থেকে যাও, যাও এখান থেকে। সমীর কথাগুলো শুনে আর থাকতে পারল না। চোখ দিয়ে অজরে জল পড়ছে। যে মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, সেই মানুষটি তাকে এত অপমান করলো। কথাগুলো ভাবছে আর কাঁদছে। রাস্তার একটা কিনারা ধরে হেঁটে চলেছে সমীর। সুন্দর হয়ে জন্ম নিতে পারিনি, এটা কি আমার দোষ? আর পৃথিবীতে সবাই তো আর ধনী হতে পারে না। কথাগুলো ভাবছে আর দুহাত দিয়ে চোখের জল মুছছে। কিছুক্ষণ পর পিছন থেকে শার্টের কলার ধরে বলল, গাড়িতে ওঠো। তুমি? হ্যাঁ আমি। আগে রিক্সায় ওঠো। সমীর রিক্সায় উঠে নিচের পাশে বসলো। কাঁদছো কেন? এমনি। এমনি আবার কেউ কাঁদে নাকি? আমি একটু রাগ করেছি বলে তুমি ওখান থেকে চলে আসবে? হুম, আর আমাকে নামিয়ে দাও, আমি বাড়ি যাব। বাড়ি যদি চলে যাবে তাহলে দেখা করতে বলেছিলে কেন? তুমি আমাকে দেখতে চেয়েছিলে তাই দেখা করেছি। আমি আগেই জানতাম তুমি আমাকে একটু পছন্দ করবে না, আর এখন সেটাই হয়েছে। একটু আগে তো অপমান করেছি, এখন কিন্তু ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দেবো, যাতে গাড়ির নিচে চাপা পড়ে মরে যাও। তাও পেলে? আমাদের মতো গরিবদের মরে যাওয়াই উচিত। জীবনেও না। আমি তোমাকে মরতে দেব না। তুমি মরলে আমি কি করবে বাঁচবো?
আমিও তো মরে যাব। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি, আর বাকি জীবন তোমাকেই ভালোবাসবো। তুমি পাগল নাকি? কোথায় আমি আর কোথায় তুমি? আমি তোমার চেহারাকে ভালোবাসি না, তোমার টাকাকেও ভালোবাসি না, তোমার জামা কাপড়কেও না, এমনকি তোমাকেও না। আমি শুধু তোমার সুন্দর মনটাকে ভালোবাসি। না না, এটা অসম্ভব। নিশি আস্তে আস্তে অনেক রাগছে, দেখতে আগুনের মতো লাল হয়ে যাচ্ছে, যেন গিলে খাবে। এখন কিন্তু সত্যি সত্যি ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেবো। দাও ফেলে। হঠাৎ করে সমীরকে জড়িয়ে ধরে গালে একটা কিস করে বসলো নিশি। সমীর পুরোই অবাক। সমীর তাকিয়ে আছে। নিশির দুহাত দিয়ে মুখটা আড়াল করে নিল। সত্যি আমাকে ভালোবাসো? হুম, ছেড়ে যাবে না তো? যাব। তাহলে ভালোবাসো কেন? মৃত্যুর সময় কি তুমি আমার সাথে যেতে পারবে? তখন তো ছেড়ে যেতেই হবে। সমীর এবার কিছুই বলতে পারলো না। নিশিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হয়েছে, এবার চলো কিছু খেয়ে আসি। কেন? বাড়ি থেকে কিছু খেয়ে আসোনি? তুমি আমার মেসেজ পড়োনি? হ্যাঁ, পড়েছি তো। ও মা, তুমি এখনো কিছু খাওনি? না, তোমার সাথে খাবো। তার আগে তোমার জন্য কিছু কেনাকাটা করতে হবে। কিন্তু আমার কাছে যে টাকা নেই। এই সত্যি কথা বলার জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি, বোকা ছেলে। আর টাকা নেই মানে? আমার টাকা তো সব তোমারই টাকা। সমীরের চোখ দিয়ে আবার জল পড়তে লাগলো। আবার নিশিকে জড়িয়ে ধরলো। আসলে জীবনে গরিব হয়ে কিছু করতে না পারলেও আমাদের চারপাশের মানুষগুলোকে চেনা যায় খুব সহজে। সমীর যেমন একজন ভালো মনের মানুষ খুঁজে পেয়েছে, ঠিক এভাবেই ভালোবাসা দুই ধরনের, একটা চেহারার সাথে আর একটা মনের সাথে। চেহারার ভালোবাসাটা চেহারার সাথেই বিলীন হয়ে যায়, কিন্তু মনের ভালোবাসা মৃত্যু পর্যন্ত।